নমস্কার বন্ধুরা, ফেরারি মনে একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এবারের ডেস্টিনেশনটা একটু অফবিট। এবারে আমরা পৌঁছে গেছিলাম চটকপুর। অনেকেই একে বাংলার কাশ্মীর বলে ডাকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সোনাদা থেকে 12 কিলোমিটার যেতে হবে চটকপুর পৌঁছতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,900 ফুট ওপরে এই চটকপুর অবস্থিত। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং যেমন অনেকগুলো পাহাড়ের সমষ্টি, চটকপুর কিন্তু তেমনটা নয়। মূলত চটকপুর অবস্থিত একটি পাহাড়ের ওপরে, যার মানে হলো এখানে খুব বেশি এক্সপ্লোর করার সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, প্রকৃতির অপরূপ শোভা, শান্তশিষ্ট এবং নির্মল একটা পরিবেশে কয়েকটা দিন ছুটি কাটানোর আদর্শ ঠিকানা হলো এই চটকপুর। আপনি চাইলেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চটকপুরে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। জেপি থেকে শেয়ারিং এবং ইন্ডিভিজুয়াল বুকিং দুইভাবেই গাড়ি যায়। আমাদের ক্ষেত্রে চটকপুর যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়েছিল 2,500 টাকা। আমাদের যাওয়ার পথে রাস্তায় পড়ল সোনাদা মনিস্ট্রি। অত্যন্ত সুন্দর স্থাপত্যকলা দিয়ে সৃষ্টি এই মনিস্ট্রিটি তৈরি হয়েছিল 1966 সালে। রাস্তার ঠিক ধারে অবস্থিত এই মনিস্ট্রিটির ভেতরে আপনি চাইলেই ঘুরে দেখতে পারেন। তবে হ্যাঁ, উপাসনা কক্ষে সবার প্রবেশের অনুমতি নেই। আর 5টা বৌদ্ধ মঠের মতো এই সোনাদা মনিস্ট্রির পরিবেশও আপনার মনকে শান্ত করে দেওয়ার অনুভূতি দেবে। এখান থেকে বেরিয়ে আমাদের আগামী গন্তব্য চটকপুর। প্রসঙ্গত বলে রাখি, চটকপুরে যাওয়ার জন্য আপনাকে পারমিট নিতে হবে। সেক্ষেত্রে আপনার খরচা হবে পার হেড 120 টাকা এবং পার গাড়ি প্রতি 400 টাকা। চটকপুরে ঢোকার মুখে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আপনাকে এই পারমিটটি করাতে হবে। এবং মাথায় রাখবেন, এটি কিন্তু একটি প্লাস্টিক ফ্রি জোন। যেমনটা দেখতেই পাচ্ছেন, এখানকার রাস্তা পাকা নয় এবং সত্যি বলতে খুব কষ্ট করে একটি গাড়িই চলতে পারে। রাস্তায় যেতে যেতে উল্টো দিক থেকে একটি গাড়ি চলে এলে অন্য গাড়িকে সাইড হয়ে দাঁড়াতে হয়, তবেও সেই গাড়িটি যেতে পারে। যেহেতু চটকপুরে পর্যটকদের ফুটফল অনেক কম, সেহেতু এখানে বন্যপ্রাণীর উপদ্রব একটু বেশি। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলে ঘেরা একটি রাস্তা দিয়ে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের এবারে গন্তব্য সানরাইজ হোমস্টেতে। সোজা ভাষায় বলতে গেলে চটকপুর একটি গ্রাম যেটি পাহাড়ের ওপর অবস্থিত। এখানকার যে কোনো জায়গায় দাঁড়ালে আপনি সোজা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। পাহাড়ের ঢালে সবুজে মোড়া অপূর্ব এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই করবে। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, পাহাড়ে আমি বহুবার এসেছি, কিন্তু চটকপুরে আসার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। গাড়ি ঘোড়া ও কোলাহল থেকে বহু দূরে এই চটকপুর আপনার মনকে দেবে এক চরম শান্তি। মূলত এই গ্রামে যে কজন অধিবাসী আছেন তারা প্রত্যেকে হোমস্টের ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের সানরাইজ হোমস্টের ট্যারিফ ছিল 1500 টাকা, যার মধ্যে 4 বার খাবার ইনক্লুড ছিল। এবং প্লিজ মাথায় রাখবেন, এই দার্জিলিং বেল্টের সবচাইতে বেশি ঠান্ডা এই চটকপুরেই পড়ে, সুতরাং যখন আপনারা আসবেন প্রপার প্রোটেকশন নিয়ে আসবেন। হোমস্টে রুম এবং বাদবাকি ফ্যাসিলিটিসগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং এখানকার খাবারের কোয়ালিটিও অসাধারণ। হোমস্টেতে চেকিং করে প্রথমে চা খেয়ে হোমস্টের চারপাশটা একটু এক্সপ্লোর করে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে দুপুরে ছিল চিকেন এবং ডিম, তার সাথে ভাত। খাবারের কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়ি গ্রামটাকে একটু এক্সপ্লোর করতে। অদ্ভুতভাবে দেখলাম এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের ঘরের ওপর দিয়ে যাতায়াত করে। এবার আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম কালীপুকুরি। স্থানীয়রা এই জায়গায় পুজো অর্চনা করেন। হ্যাঁ, এই কালীপুকুরিতে যেতে গেলে আপনাকে কিন্তু গাইড হায়ার করতে হবে। এই জঙ্গলে চিতাবাঘ কিংবা ব্ল্যাক প্যান্থারের একটু উপদ্রব রয়েছে। গাইডের জন্য খরচ হবে 300 টাকা। পাহাড়ে ঘেরা এই যে জলাশয়টি দেখছেন, এটার নামই কালীপুকুরি। এখানে ভগবান শিবের একটি মূর্তি আছে। অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখুন, চারিদিকে প্রচুর গাছপালা থাকলেও জলের মধ্যে একটাও পাতা পড়ে নেই। গাইডের মুখে শুনলাম এটাই নাকি অলৌকিক। জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে কখন বিকেল হয়ে গেছে টেরই পাইনি। এবার আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। প্রায় সারাটা দিন আমরা প্রচুর মেঘ আর পাহাড়ের লুকোচুরি লক্ষ্য করেছি। ওই যে দেখুন, দূরে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। সম্পূর্ণ গ্রামটিতে একটি চায়ের দোকান রয়েছে, যেখানে চা, চিপস এছাড়া টুকিটাকি খাবারের জিনিস পাওয়া যায়। রাতের বেলা ডিম, চিকেন আর লুচি ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। আগামীকাল সকালে আমরা যাব ওয়াচ টাওয়ারে। পরের দিন অনেক সকালে উঠে চা খেয়ে আমরা চললাম ওয়াচ টাওয়ারের দিকে। ইচ্ছা ছিল সানরাইজটা দেখার, কিন্তু উপায় নেই, আজকে আকাশ বেশ মেঘলা। সকালবেলা এখানকার টেম্পারেচার ছিল 11 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন কেমন হাড় কাঁপানো ঠান্ডা। পাহাড়ের ওপর থেকে চটকপুর খানিকটা এরকম।
এবার আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের ওপর আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম, যেটাকে আমি আর ভয়েস ওভার করলাম না। শুনুন আপনারা সেটি। পুরো মেঘে ঢাকা চারিদিকটা। আমি দেখানোর চেষ্টা করছি, কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই পাচ্ছেন, কারণ আমার ক্যামেরাতে ভালোই রিফ্লেক্ট করছে ব্যাপারটা। এটা পুরো একটা পাহাড়ের খাদে, এবং এই কুয়াশাটা বা মেঘটা, কুয়াশা নয় এটা, মেঘটা যদি না থাকতো আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতেন। এবং একটা গভীর খাদ, ঠিক খাদের পাশে এই ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট থেকে। ওই নিচে কিছু জনবসতি আছে, ওইখানেই হোমস্টেগুলো। ইনফ্যাক্ট আমরা ওখানেই স্টে করেছি। কিছুটা ক্লাইম্ব করতে হয়েছে, এই রাস্তা ধরে ধরে আমরা এসেছি। এটা দিয়েও যাওয়া যায়, হ্যাঁ এটা দিয়েও যাওয়া যায়। মানুষ কোথায় পৌঁছে গেছে দেখুন। ওই দিকটায় টাইগার হিল, আর এই দিকটায় আমাদের কাঞ্চনজঙ্ঘা। সরি, একটু দমের ঘাটতি হচ্ছে, মানে অনেকটাই উঁচুতে আছি আমরা। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো আরও ভালো দেখাতে পারতাম আপনাদের। ধন্যবাদ। ওই যে দেখুন দূরে মেঘকে পাশ কাটিয়ে সূর্য উঠছে। দুর্দান্ত একটা ছুটি কাটিয়ে মনে বেশ কিছু ভালো স্মৃতি নিয়ে আমরা ফিরে যাব এবার আমাদের শহর কলকাতাতে। হোমস্টের নাম্বার এবং গাড়ির ড্রাইভারের ডিটেলস আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী একটি এপিসোডে।